দেখুন, যেটা আমাদের পেট্রোল এবং ডিজেল নিত্য প্রয়োজনীয় জিনিস, এবং সেটা আসামের যে লামডিং বদরপুর রুট, তাতে রেল যে আছে, যার মধ্য দিয়ে আমাদের ওয়াগনগুলো আসে পেট্রোল এবং ডিজেলের, সেগুলো ডিরেলমেন্ট হয়েছিল। রেলের যে ট্র্যাক, সেটা ডিরেলমেন্ট হয়েছে, অর্থাৎ প্রাকৃতিক কারণে বা অতিরিক্ত প্রেশারের কারণে, লোডের কারণে তাতে কিছু খানিকটা ত্রুটি দেখা দিয়েছিল। এবং এতে করে ত্রিপুরা রাজ্যে পেট্রোল এবং ডিজেলের উপর, বিশেষ করে পেট্রোলের উপর আমরা রেশনিং ব্যবস্থা চালু করেছি। খাদ্য দপ্তরের বিভিন্ন আধিকারিকদেরকে সঙ্গে নিয়ে আমি ব্যক্তিগতভাবে এনএফ রেলওয়ের যিনি জিএম, জেনারেল ম্যানেজার, ওনার সঙ্গে আমি কথা বলেছি এবং যুদ্ধকালীন তৎপরতায় কাজ চলছে। আশা করি আজকে রাত্রির মধ্যে, কালকের মধ্যে কাজ সেখানে সম্পন্ন হয়ে যাবে। তারপরেও আমাদের আজকে ওয়াগন দুটো তেল, মানে পেট্রোল এবং ডিজেল নিয়ে রাজ্যে এসছে। এটাও আমি আমাদের সামাজিক মাধ্যমে প্রদান করেছি যে এই যে ওয়াগন দুটো এসছে, তাতে করে আমাদের 8 থেকে 10 দিনের তেল সেখানে চলবে সারা রাজ্যে। এবং এনএফ রেলওয়ে জিএম এর যে বক্তব্য, যে আগামীকালকে রাত্রির মধ্যে এই যে সারাইয়ের যে কাজ চলছে এই বদরপুর এবং লামডিং যে রোডে, সেটা সারাই হবে। এবং আমাদের আশা কাল রাতের মধ্যে যে বর্তমান ওয়াগন আমাদের এসে পৌঁছেছে ত্রিপুরা রাজ্যে ধর্মনগর ডিপোতে, সেটা সারা রাজ্যে কাল রাতের মধ্যে আমরা পৌঁছে দিতে পারবো পেট্রোল পাম্পগুলোতে। তো স্বাভাবিকভাবেই এখনও রেশনিং ব্যবস্থা চলছে। আমি জনগণকেও ধন্যবাদ জানাবো, তারা আমাদের ডাকে সাড়া দিয়ে খুব পজিটিভ মেন্টালিটি নিয়ে আমাদেরকে সহযোগিতা করেছেন, সরকারকে সহযোগিতা করেছেন, কারণ এটা সরকারের হাতে নেই। লামডিং বদরপুর রেডে আপনারা আগেও দেখেছেন, এবং প্রতি বর্ষার সময় জিনিসটা হয়, ইরোশন হয়, ল্যান্ডস্লাইড হয়, তাতে করে একটা অসুবিধা দেখা দিতে হয় পেট্রোল এবং ডিজেল সরবরাহের ক্ষেত্রে। কিন্তু এবার যেটা হয়েছে, রেল লাইনের মধ্যে ফাটল দেখা দিয়েছে এবং সেটা সারাই করতে কিছু সময় লেগেছে। তো আশা করি আগামীকাল রাতের মধ্যে সমস্ত জায়গায় পেট্রোল ডিজেল পৌঁছে যাবে এবং পুনরায় আমাদের যে সরবরাহ পেট্রোল এবং ডিজেলের সমস্ত ক্ষেত্রে পাম্পগুলোতে, সেগুলো আমরা পুনরায় চালু করতে পারি। শেখেরপুরের মজুদ ভান্ডারের আপডেট কি আছে, কবে নাগাদ সম্পন্ন হতে পারে? এখানে দেখুন দুটো ভাবে কাজ চলছে। একটা হচ্ছে আইওসিএল, ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন, আর একটা হচ্ছে রেলওয়ে। আইওসিএল এর কাজ মোটামুটি 70-80% হয়ে গেছে। আগামী বছর খানেকের মধ্যে আমরা আশা করছি যে এটা যে মজুদ ভান্ডারটা, সেটা সম্পূর্ণ হয়ে যাবে। এবং বাই দিস টাইম রেলের কাজও সাইমিলটেনিয়াসলি চলছে, যে রেল ট্র্যাক হবে, সেই রেল ট্র্যাক, যে দুটো কাজ যখন সম্পূর্ণ হয়ে যাবে, আমরা বছর খানেকের মধ্যে সেটা সম্পূর্ণ করতে পারবো। এবং এই কাজ যখন সম্পূর্ণ হবে, আপনার তখন যেটা আমাদের আলোচনার মাধ্যমে এসছে, প্রায় 3 মাসের মজুদ আমরা এই ডিপোতে রাখতে পারবো। কারণ বর্তমানে আমাদের শুধু ধর্মনগর ডিপোতে তেল মজুদ করা হয়, কিন্তু ফ্লাডের ফলে সেখানেও ক্ষতি হয়েছে। কিন্তু তারপরেও আমরা কিন্তু সমস্ত ক্ষতিকে ফেস করে আজকে সরবরাহ কিন্তু স্বাভাবিক রাখতে সক্ষম হয়েছি। কিন্তু এই ধর্মনগর ডিপো একটা থাকার ফলে আমাদের সারা রাজ্যে সেখান থেকে সাপ্লাই করতে হয়। তাই আসাম আগরতলা রোডে যখন কোনো আপত্তি হয় বা রাস্তার মধ্যে কোনো বাধা বিপত্তি হয়, তখন আমাদের সেটা অসুবিধার মধ্যে পড়তে হয়। শেখেরপুর যখন ডিপোটা হয়ে যাবে সম্পূর্ণ, তাতে 3 মাসের মজুদ থাকবে অন্তত, এবং আমাদের নিশ্চয়ই প্রাকৃতিক কোনো গোলযোগও যদি হয়, তাতে কোনো অসুবিধার সম্মুখীন হতে হবে। তো বর্তমানে কি রেশনিং ব্যবস্থা থাকছে, না উঠানোর কোনো সিদ্ধান্ত রয়েছে? আজকে রয়েছে, আগামীকাল দুপুর বা বিকেল অবধি থাকবে। রাত পর্যন্ত সারা রাজ্যে আমাদের পেট্রোল পাম্পগুলোতে যতক্ষণ পেট্রোল পৌঁছচ্ছে না, ততক্ষণ রেশনিং ব্যবস্থা থাকবে। রাত পর্যন্ত আশা করি আগামীকালকে সারা রাজ্যে পেট্রোল চলে যাবে, ডিজেল চলে যাবে, তারপর থেকে রেশনিং ব্যবস্থা বিক্রয় করা। থ্যাংক ইউ।